টাকা দেবো তোরে? হ্যাঁ, এটা তোমার ভাই ফ্যাক্টরের টাকা। যাও। ভাবি কাজটা আপনি ঠিক বললাম না কোথায় কাজটা ঠিক করছি। তোরা কইতে হইব ভাবি, কইতে হইব। হ্যাঁ, মাইরেন না। তোরা যখন গেট দিয়ে ঢুকছস তখনই আমি বুঝছি জাকাত ফাতরার লগে ঢুকছস। জাকাত ফাতরা দেওয়ার তো কোনো টাইম হয় না, কিন্তু 2-3 দিন আগে দিমু। আগেই হাজির হইছস কি লেগা? ভাবি জাগাত ফেতরা লেগে না, বাইরের কাছ থেকে টাকা নিতে আইছি। হ্যাঁ ভাই, দেখেন গোডাউন খুলে রইছে টাকা। তোরা আমি আর তোর ভাই দিব। তা আম করে না দেন, মার ওষুধ কেনার টাকাটা তো দিলাম দিবেন। না 500 টাকা। এই টাকা দিয়ে কি ওষুধ কেনা হইব? তো তোমার মার কি লাখ লাখ টাকা লাগবে? তোমার মা মরতে পারে না? ঈদের সময় মরলে ওটা মিলাদ দিতাম। ভাবি মুখ সামলায় কথা কইেন আপনি। চলে মনটাই চায়। তোমার মনে সুখ করতে কইবা? হ্যাঁ? ভাবি তামসা দেখতেছে দুলাভাই দাঁড়ায় দাঁড়ায়, কিছু বলতে পারেন না? ও কিডনি ফকিনি বাসার ভিতরে ঢুকে গেছে গা। এখন পর্যন্ত আমার আত্মীয়-স্বজনের কিছু দিতে পারলাম না। আমার কতগুলো আত্মীয়-স্বজন রইছে। ভাবি আপনি এমন করতেছেন কেন? দেখ ভাবি আপনার বোনও কি ফেতরার টাকা নিতে আইছে? কথা কবি? কথা কবি? ভাবি মারেন কে? আপনার বোনও কি ফেতরার টাকা নিতে আইছে? হ্যাঁ, আমার মনে হয় টাকা দিতে হবে কি লেগা? আমার মনে হয় আমি 1 লাখ টাকা দিছি মার্কেট করার জন্য। কার টাকা দিচ্ছেন? আপনার টাকা আমার বাড়ির টাকা দিচ্ছেন। জি 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 জি, ওই পেমেন্টটা দিয়ে দিয়েন। আর বিকেলবেলা মিটিং আছে কিন্তু। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই কই, আমি অফিসে গেলাম। অফিসে গেলাম মানে? বুঝলাম না। লিস্ট করতে গেলে আমার হাত ব্যথা হয়ে গেছে, তুমি অফিসে যেতেছো? লিস্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে মানে বুঝলাম না। ঈদ আইছে না? আত্মীয়-স্বজনদের জামা কাপড় কিনে দিতে হইব না? প্রত্যেক বছরে কি আত্মীয় স্বজনদেরকে দিতে হয়? ঈদ তো বছর একবারই আসে নাকি? আর আমরা যদি আত্মীয়-স্বজনদের কেনাকাটা করে না দিই, আমার কি মান সম্মান থাকবো? আমরা ছোট হয়ে যাবো না? তা অবশ্য কথা ঠিক বলছো, কেনাকাটা না করে দিলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। তো দেখি তোমার লিস্টটা। বেশি লিখতে পারি নাই, ধরো। বাবা রে বাবা, 71 জন আত্মীয় স্বজনের নাম লিখছো। এক কাজ করতা, যেগুলো যে পেটের ভিতরে আছে ডেলিভারি হবে ওইগুলার নামও লিখে দিতা। ওইগুলার নামও লিখে দিলাম, এইগুলো দিয়ে দিতাম। এক কাজ করো, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, 1000 করে দিয়ে দিও। আর বাদ বাকি টাকা রাইখা দিও, আমি রাতে এসে নিব। কত দিব? 1000 করে দিয়ে দিবা। বুঝলাম না, ওরা কি ভিক্ষুক না ভিখারি? আমি 1000 করে দিব? 10,000 করে দিবা? 71 জনের 7,10,000 টাকা আসে, এটা দাও। বুঝলাম না। 7,10,000 টাকা আসে, দাও। পুরো না? দুলাভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন না? আপু, হ্যাঁ। ওই আত্মীয় স্বজনের কারা কারা টাকা পয়সা দিবি না, দে আমার কাছে। আসুন, এবার কিন্তু আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকা? ও, আচ্ছা, সমস্যা নাই। এই, আচ্ছা, এটা ধর। এটা আমার? হ্যাঁ, 1 লাখ তোর। দাও, বললাম না 7,10,000 টাকা লাগবো, এখন তো বেশি লাগবো। ও 1 লাখ নিবে, তাহলে 8,10,000 লাগবে, দাও। দূর, এমন কথা বলকে দাও। এই দুলাভাইটা না আগের চেয়ে কিপটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই কইছো। এনে 4 লাখ আছে, আর টাকা পয়সা চাইবে না, টাকা নাই। টাকা কি ভিজে পানি খাবো? এটা কি হইব? পানি গরম হইব না? আমার কাছে টাকা আছে, এই টাকা ছাড়া কোনো টাকা নাই আমার কাছে। দুলাভাই ওই টাকাটা আমারে দেন। আমার মিটিং আছে, আমার ওইখানে অ্যাটেন্ড করতে হইব। যা, টাকা রেসে দেবে। দেখো কে আসছে। দেখতেছি তো, আস্তে কথা বলা যায় না। আমি কি 10 মিনিট থাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাবি ভাবি আসসালামু আলাইকুম। বেন আসসালামু আলাইকুম। বুঝলাম না, গায়ের দরকার। ভাই খুশি হন নাই? হ্যাঁ, হইছে না? মন চাইতেছে কি দুম বজালে নাচি গান ধরিয়া। বুঝলাম না, তোমার ব্যবহার এরকম কেন? বসো এখানে, বসো। বুঝলাম না, আবার দাঁড়াইছে। বসতে বলতে বসে থাকো। তোরা হঠাৎ করে কি জন্য আসছিস? ভিক্ষা নিতে আইছে। ভাইয়া মা না অনেক অসুস্থ। আম্মা অসুস্থ? হ্যাঁ, ওষুধ কেনার টাকা নাই। আর আমার মাইয়ার আছে না, খালি কান্দাকাটি করে নতুন জামা কিনবো। আর এই যে ভাইয়ার এই যে লুঙ্গি নাই, শার্ট নাই, একজোড়া জুতা নাই। ভাইয়ের লিগা শার্ট প্যান্ট কিনবো আর জুতা কিনবো। ভাইয়া এই 1 মিনিটে আমি 7 দিন ধরে পড়তেছি। 7 দিন ধরে পড়তেছি। আমার না একটা জুতা পর্যন্ত নেই। এই যে দেখো, এত দূর থেকে তোমাদের বাসায় আসছি, খালি পায়ে আসছি। আর ভাইয়া মেজো খালা আছে না, হ্যাঁ অনেক কষ্ট করে চলে, হ্যাঁ কিছু টাকা পয়সা দিও। দাও, আসছে, আমার তো কর্তব্য দায়িত্ব আছে, সরো। কি হইছে? তোমার জন্য কি কিনতে হবে? নতুন জামা, জুতা, তারপর চুড়ি। নতুন জামা, জুতা, চুড়ি।
ফেতরা আছে না ফেতরা, এনো ফেতরার টাকা দিলাম, কিনা নিও, এনে তুইও নে, কিনা লইস। আর কি কইছো তোমার মেজো খালা, এই যে নাও। আর এই টাকাটা না তোমার মায়ের দিবা ওষুধ খেতে, এটাও ফেতরার টাকা। ভাবি ভাবি আপনি আমাকে 70 টাকা দিলেন? কি টাকা দেবো তোরে, হ্যাঁ? এই নে, এটা তোমার ভাই ফেতরার টাকা, যাও। ভাবি কাজটা আপনি ঠিক বললাম আমি কোথায় কাজটা ঠিক করছি। তোরা কইতে হইব ভাবি, কইতে হইব, হ্যাঁ? মাইরেন না। তোরা যখন গেট দিয়ে ঢুকছস তখনই আমি বুঝছি জাকাত ফাতরার লগে ঢুকছস। জাকাত ফাতরা যাও তখন টাইম হয় না, কিন্তু 2-3 দিন আগে দিমু। আগেই হাজির হইছস কি লিগা? ভাবি জাকাত ফেতরা লেগে না, বাইরের কাছ থেকে টাকা নিতে আইছি। হ্যাঁ ভাই দেখেন গোডাউন খুলে রইছে টাকা। তোরা আমি আর তোর ভাই দিব। তা আম করে না দেন, মার ওষুধ কেনার টাকাটা তো দিলাম দিবেন। না 500 টাকা। এই টাকা দিয়ে কি ওষুধ কেনা হইব? তো তোমার মার কি লাখ লাখ টাকা লাগবে? তোমার মা মরতে পারে না? ঈদের সময় মরলে ওটা মিলাদ দিতাম। ভাবি মুখ সামলায় কথা কইেন আপনি। চলে মনটাই স্যার তোমার মনে সুখ করতে কইবা, হ্যাঁ? ভাবি তামসা দেখতেছে দুলাভাই দাঁড়ায় দাঁড়ায়, কিছু বলতে পারেন না? ও কিন্নি ফকিন্নি বাসার ভিতরে ঢুকে গেছে গা। এখন পর্যন্ত আমার আত্মীয়-স্বজনরে কিছু দিতে পারলাম না। আমার কতগুলো আত্মীয়-স্বজন রইছে। ভাবি আপনি এমন করতেছেন কেন? দেখ ভাবি আপনার বোনও কি ফেতরার টাকা নিতে আইছে? কথা কবি, কথা কবি। ভাবি মারেন কে? আপনার বোনও কি ফেতরার টাকা নিতে আইছে? হ্যাঁ, আমার বোন 70 টাকা দিতে হবে কি লিগা? আমার বোনের আমি 1 লাখ টাকা দিছি মার্কেট করার জন্য। কার টাকা দিচ্ছেন? আপনার টাকা আমার বাইর টাকা দিচ্ছেন। বুঝলাম না এমন করতেছেন কেন? ভাবি ভাইয়া তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। বড় ভাই আসসালামু আলাইকুম। আপনি এসেছেন কে? ফেতরার টাকা নিতে না জাকাতের টাকা নিতে? এই হুতুম পেশা আছে না, চেহারাটা আমরা তোমার অবস্থা তো সেরকম। এই সোফা চালাইতে চালাইতে দেখো না ঠোঁট ফাইটটা এন্ডি কাইটটা সিরা কি একটা অবস্থা। এটা আমার জ্বর ঠসা মারছে কও? না তো জ্বর ঢেলে কে? এটা হইলো এই যে সোফা চালানির ফল। আপু আমি যাইগা তাহলে, হ্যাঁ? আচ্ছা যা, এই ওইগুলো আমি ফোন দিয়ে কমনে কি করবি যা। আচ্ছা। কে বিয়ান টাকা নেবেন না? টাকা কিসের টাকা? ভাইয়া টাকা ওই যে হাতে। কো টাকা? টাকা দেয় নাই তো এখনো, দিছো? অসুবিধা না, যাইতে পারবেন, আমি আগে দিয়ে আসবো নি আপনারে। না আম্মু ফোন দিতেছে বারবার, আম্মু টেনশন করতেছে। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি তো। তাহলে তুই আমার রুমে আয়। আচ্ছা চলো। রাখেন না কস্তুরি। তুমি আমার নাই তো কেন? কই টাকা টুকা দেশ না করে? কিসের টাকা? দিছে ভাইয়া তো তো আমার ব্যাপারে হ্যাঁ কত কাজ তুই আমার রুমে আয়। 500 টাকা করে দিছে। ফেতরা হে আবার। আরে ওইটাই তো বেশি দিয়া লাইছে, অত তো পায় না, পায় না না হিপ করলে আরো কম পাও, তাও তো বেশি হ্যাঁ। দিছি। আমার মাইয়ের দিছে 500 টাকা জামা কিনতে, মারে দিছে ওষুধ কিনতে 500 টাকা, আর আমার ওই যে মাজ্জা খালা আছে না, মাজ্জা খালারে দিছে 500 টাকা, আর ভাইয়ারে দিছে 500 টাকা। একদম ভালো কাজ করছেন। সত্যি হ্যাঁ দেখছা? বলো দেখ মাটি শেক কিছু। বলো তো আরেকটা থাপ্পড় দাও, জুতা দিয়ে একটা দাও। আমার তো দুটো না দুটো লবে। না থাক। পাড়ার ঘরের পাড়া 500 টাকা তো বেশি দিছ, হ্যাঁ 100 টাকা করে দিলে হইতো। তুমি আবার কি বেজার লাগাও সংসারের ভিতরে বুঝলাম তোমার না 100 টাকা আছে? ওই এরা আসলে বেড়ে এনে 1 টাকাও দিব না। ঠিক আছে কিসের? ওকে। কি কও ভাইয়া? তোমার আত্মীয় স্বজনদের কত করে দিছে? বেশি না, ওই যে 71 জন মানুষ তো 10,000 করে, মাত্র 7,10,000 হইছে, আর ও একটু বেশি নিব, মাত্র 1 লাখ টাকা নিব। হ্যাঁ। ওই 8,10,000 টাকা। দেয় নাই তো সব। হ্যাঁ কমে গেছে না? বলো দেখ চলো দেখটা ধুরু। আরো কত দিছে? মাত্র ওই যে ওর 1 লাখ আর 4 লাখ 5 লাখ দিছে। আরো 10 লাখ টাকা দিয়ে দে। 10 লাখ টাকা দে। একটা কি রাস্তা ধরে না বলদের পরে এই সেতো স্কিল লেগা আচ্ছা কোনো দাস কি লিগা? আমার মা হইছে বইনে সাইকেলে খারাপ করে। আরে ওরে 100 করে দিবি। হ্যাঁ 100 করে দিব। 100 টাকাই দিবি। হাজির বিয়া দাও। এ বেটা এটা কে? আমার বোন। বৈশ্যা। হ্যাঁ বুঝলাম না তোমার ব্যবহার এরকম কেন? তোর মা কি লাগে তোর? আমার মা আমার জন্ম দিছে। স্যাডার বল তৈশ্যা। এটা কে? ভাই আমার ছোট ভাই। কইছে তো কথা কইছিস। ওর ধাক্কা দাস। টাকা দাসকে জুতোটা বাড়ি দিন তোরে। এটা কি লাগে তোর? বউ লাগি। কসু লাগে। বউ অনেক দামি জিনিস। হ্যাঁ মাইয়া হচ্ছে। এ বেটা অমূল্য রতন। হ্যাঁ বোন যদি মরে যায় শেষ, শেষ ভাই মরে গেলে শেষ, শেষ। মা মরে গেলে সব শেষ। ভাইয়া আর বউ বউ একবার আড়াইলে আর পাইবেন না। বউ মরে গেলে না খায় থাকতে। হ্যাঁ ডাস্টবিনের ময়লা। এটা কথা কইছ। ঠিক
নিছো আর 10 লাখ টাকা দে। 10 লাখ দে। দুলা ভাই দিয়ে দেন। দেখি দাঁড়াও না। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5, এত কম টাকা দিছিস? হ্যাঁ এ ছবি নিতে হইব না গো। হ্যাঁ এইটাই তো। আত্মীয় স্বজনদের সবসময় বেশি বেশি দিবি, হ্যাঁ। তাও আবার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। হ্যাঁ আর নিজের ঘরের লোকেরা কি দিবি জানো? জাকাতের টাকা। হ্যাঁ জাকাতের টাকা দিবি। বিয়াই বুঝছে। হ্যাঁ, আর 10 লাখ টাকা আন। 1 টাকা দেব কি 1 টাকাও নাই কথা কবি বুঝলাম জান তো না। ভাইয়া 10 লাখ টাকা আন। তুমি যাবেন ঠিক আছে তুই 10 লাখ টাকা আন, যা। আর 10 লাখ আন। 1 টাকা দেব না তোর আমি তোর 1 টাকা দেব না এক কাম করো, ওরা আনা লাগবে না, তুমি যাও। তুই যাস তুই বুঝলাম না তো কিছু ঠিকই আছে। তালাক দেবো কিন্তু টাকা হাত দিলে আলমারিতে তোর তালাক দিয়ে দিবি, এনে খাড়া। খালি কথা কথা একটা তালাক হিকছে, তালাক দিয়া দিমু। তুমি কথা কম বলো আমি কেন কথা কম? হ্যাঁ তুমি আমার সংসারে এত কথা বলো কেন নাক গলাও কেন এ বেটা তো শালি বেয়াদব একটা। খালি নিতে আইছো খালি প্রত্যেক বছরে নেও যাও কিছু আমারে 2 টাকা সুতা দাও তোরা কি এই 9.5 লাখ উঠানো আছে আর 50,000 নাই তো। অসুবিধা নাই, ব্যাংকে আছে না? হ্যাঁ হ্যাঁ এই যে এই খুরসা আছে না আবার। ফেতরে টাকা 1 না 10 লাখই হইছে। যাইস ব্যাংকে বাইন্দা না, না। দিব এই রুমে টাকা আছে, নিয়ে এসো। টাকা আছে এরকম। খাটে নিচে তুমিও যাও, আচ্ছা যাও। আমিও যাবো। দুইজন মিলে লাগবে তো অনেক টাকা। আচ্ছা টাকা তো পাইলাম না। এই টাকা তো নাই। নাই তো খাটের নিচে। নাই? না। টাকা কই রাখছো? বেআই কো বেআইন কো টাকা কো। ভাইয়া টাকা কই? আছে তো কো? ও বানাই দিছেন? তোমার জামাই হ্যাঁ। আমার হাত থেকে জোর করে টাকাটা নিয়ে করে দিয়ে দিছে। বল না করে বল না জানোয়ারের করে জানোয়ার করছস কি তুই? করছস কি? কামে করছস কি তুই? জোতাটা কই? হ্যাঁ? করছস কি তুই? কি কামটা করছস? কত বড় বেয়াদব, আমার একটা থাপ্পড় মারছে। আপনার থাপ্পড় মারছে? জানোয়ার তুই মেয়ে থাপ্পড় মারছস? তুই মেয়ে থাপ্পড় মারছস হ্যাঁ? আমার টাকাগুলো আমি কি দিয়ে মার্কেট করবো? তুই ধর দে তোর তুই ধর বাবু ধর। তুই বাসাতে বাইরে। তুই ভেতরে বাইরে। বাইরে তুই। তুই বাইরে। 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 আর আমার খাইবি না যা। আর খাইবি না জানোয়ারের ঘরে জানোয়ার। কামটা করছে কি? আমার 71 জন আত্মীয় সাথে আমি কি দিব এখন? বুদ্ধি দিতেছি, বসো। তুমি 71 জন আত্মীয় আমার যে 1 লাখ টাকা লয়ে গেল। বসো, বসো। আমি মার্কেট করবো কি নিয়া? টাকা দিস না। ভাইয়া বুদ্ধি দিস। আমি ব্যবস্থা করে দিতেছি, চেক করে লই আছে না গেছে। আছে? নাই। শোনো, বাসা চেক আছে, চেক। এক কাম করো, চেক দুটো লো, আমি ওর সিগনেচার দিতে জানি। হুমা ওরা তো দিব না মিলবো না তো। আরে আমারটা দিয়েই তো টাকা উঠে। বুঝতে পারবো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। ব্যাংকের থেকে 10 লাখ টাকা উঠে দিতেছে। ঠিক আছে ঠিক আছে। তবে একটা কথা আছে, কি? শোনো, তোমার এই বোনটা আছে না, আমার বিয়ে রাজি রাজি আমি রাজি আমি রাজি। আপু কি হইছে? বিয়ে শাদী করে নাই এখনো। এই জন্য আমি এর বিয়ে করবো। এর দেখছো দাড়ি চুল সব পাইকে আরে গেছে। কিছু হয় নাই। বাকি কি সাথে কিছু কিছু Smart দেখো। আছে। আর এখন স্মার্ট আছে আর অনেক টাকা পয়সা আছে। শোনেন, এদের কেনাকাটা কেনা দুবাইতে নিয়ে যান। আরে দুবাই স্বর্ণ রাজি ওরা রাজি রাজি। আর কাজে পিছে যাই। কাজের অফিসে যাবো, শোনো, চেক বইটা নিয়ে এসো আর তোমরা রেডি হয়ে আসো। আচ্ছা আচ্ছা। শোনেন, হাতের তালুতে রাখবো, আর এই যে দুলাবের কাছে আইসা হাত পাতা লাগবে না, টাকা আমি দিব। আপনার বোনটা আছে না, একটু সোফা চালায় বেশি, এমনি আমার মন ভালো আছে, কিন্তু জামাইরে ঠিক মতো পাল্টা পারে না। জামাইটা হয়েছি এক বলদ, আপনার বোনটা হয়েছে আরেক বলদ। ঠিকই কইছেন। আর এই যে আত্মীয় স্বজন আসলে কেউ কি জাকাতের টাকা দেয়, ফেতরার টাকা দেয়? না আপনার বাসায় যদি আপনার আত্মীয় স্বজন আসে, আপনি পারবেন ওরে ফেতরার টাকা দিতে? জীবনও না। তাহলে এই যে আমার এই যে ছোট ভাইয়ের লাগে যে কাজটা করছে, এটা কি ঠিক করছে? ঠিক করে নাই, বাট ওরা তো গরিব ছোট লোক, এই জন্য আর কি ওদেরকে। আপনি যে আজকে বড় লোক, কালকে যে গরিব হইবেন না, কোনো ঠিক আছে? না তা অবশ্য ঠিক। হ্যাঁ, আজকে কি সুন্দর আপনি যে সাজগোজ করতেছেন, আগামী 5 বছর পরে কি এটা থাকবো? না মনে হয়ে যাবেন, না অমন আবার হমো না। বুঝলেন? আমার দাড়ি পেকে গেছে গা, চুল পেকে গেছে গা,
তাহলে আপনি কেন এখন আবার বিয়ে করার আপনার আমার ভালো লাগছে। বয়সকালে তো করেন নাই, বয়সকালে করতেন আমগো মতো 2-3 নাতিপুতি থাকতো। বয়সকালে যদি করতাম না তাহলে বাড়ি গাড়ি এত কিছু করতে পারতাম না। তাও অবশ্য ঠিক। যাও চলেন চলেন। হ্যাঁ দেখবেন নিছেন? হ্যাঁ হ্যাঁ কলমটা নিয়ে এলো, যদি ওখানে কলমটা না পাই। হ্যাঁ চল আয়, তারপরে তোমার কাজে বসে যাবো।